हाई फ्रेंड्स गुड मर्निंग आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आमी खूब भालो आछि, आशा करी आमार समस्त बंधुरा सबाई खूब भालो आछेन। और सकाल सकाल कत मानुष बैग निये जाच्छे, अनेक लोक जाच्छे, कोथाय जाच्छे जानि ना, मने हय ट्रिटमेंट करते एसेछेन ओनारा दूर दूरान्त थेके। आजके आपनादेर आमी अनेक किछु बोललाम, साथे थाकुन। हाँ बंधुरा, मनेर अनेक कष्टेर कथा बा अनेक माने दुःख आजके आमी सबटाई आपनादेर साथे शेयर करे दिलाम, कारण अनेक दिन धरे बोलबो बोलबो भाबछिलाम किन्तु बला हये उठछिलो ना जे ब्यापारटा आपनादेर बोलबो ना तो काके बोलबो, आपनारा तो आमार परिवार ताई ना। आजके आमी मन खुले अनेक कथा बोललाम, सम्पूर्ण भिडियोटा देखबेन, देखले पुरोटा बुझबेन। और प्लिज आपनारा आमाके कमेंट करबेन, साजेशन देबेन, आपनादेर साजेशन आमार खूब दरकार। आज के जेहेतु शनिवार, शनिवारेर रान्ना आलू बड़ी बरबटी एक सुंदर पोस्त करछि, भात बसिए दिएछि। और सम्पूर्ण साराटा दिन आमार साथे थाकुन, आरो किछु एकटा सब्जी बानाबो, देखि कि बानानो जाय। और जे कथागुलो आमी आपनादेर संगे एखन शेयर करब, आपनारा आमार कथा शुनबेन और आमाके जानाबेन आमी ठीक बोललाम तो। पोस्तो फाइनली হয়ে গেছে, একটু হালকা এই মানে রসা রসা রাখবো, কারণ আলুতে টেনে নেবে আর বড়িতে টেনে নেবে। একদম শুকিয়ে বন্ধ করলে তখন আবার খুব টাইট হয়ে যাবে, সেটা ভালো লাগবে না, তাই না? আলু বড়িতে টেনে নেবে একটু এইভাবে। এবার গ্যাসটা অফ করে দেবো। দুপুরের রান্না পোস্ত করব, আর দেখি ডাল তো করব, ভাত হয়ে গেল, পোস্তটাও তো হয়ে গেল, পোস্ত করব বলছি মাথাটা গেছে, সবই মোটামুটি হয়ে গেল। আর বাকি কি করব পরে শেয়ার করছি। ছাতু গুলছি, 2 চামচ ছাতু আর চিনি দিয়ে ভালো করে শরবত করে দিচ্ছি, কারণ এখন আমার হাজবেন্ড অফিস যাবে, ও ছাতু খেয়ে যাবে। দুর্গা 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 দুর্গা, তাতে চলে আসবে খেতে। ও দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দাদু একবার তাকাও, একবার তাকাও। ও দাদু বাই বলো, ও দাদু বাই বলো, বলবে না? বাবা সবার কাছে বলে বলে নিজের খারাপ করেছি যে দাদু বলে সাড়া দেয়, এখন আর সাড়া দিচ্ছে না। কি গো শুনতে পাচ্ছ? টাটা বাই, এই বাই। বাবা দাদু বললাম, এতক্ষণ সাড়া দিল না। আটে চলে গেল, যা তোমার আগে কেউ দাবিয়ে রেখেছিল। ওপাশেরটা বাই বাই।
সজনের শাক, শিম ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আলু, বেগুন, একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন, একটু নুন, একটু চিনি, একটু হলুদ দিয়ে এটা পুরো ভাজা ভাজা একটা মাখা মাখা করে নেব। সজনের শাক তো অল্প, আর একটু সবজি দিয়ে করলে কি এটা খেতেও ভালো হবে। এটা করে নিচ্ছি, দেখি আর কি করি। বাড়িতে গেছিলাম না, বাড়িতে গিয়ে ফুল গাছ এনেছি। এগুলো তো আপনারা আগেই দেখেছেন, আগের ব্লগে দেখেছেন, এগুলো কলকাতা থেকেই কেনা। এইটা গোলাপটার এটা। আর বাড়িতে গেছিলাম, ওখানে বিননগর হাটে গেছিলাম, সেখান থেকেই চন্দ্রমল্লিকা, 3 রকমের কালার, একটা বোধহয় হলুদ কালার আর একটা ব্রাউন কালার, এই ধরনের কিছু হবে, আর একটা হয়তো সাদা হলেও হতে পারে, ফুটলে বুঝতে পারবো। চন্দ্রমল্লিকা খুব পছন্দের ফুল আমার, লাগিয়েছি। আর এই জবা গাছটা তো আগেই দেখেছেন, জবা গাছটায় মনে হয় একটু সার লাগবে, কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর কিছু রজনীগন্ধা লাগিয়েছি, জানি না হবে কি না। আমার গাছের খুব শখ, এই রজনীগন্ধার গোড়া পাওয়া যায় না, আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই গোড়া নেওয়ার। যাই হোক পেয়েছি, আমার শ্বশুরবাড়ি গ্রাম থেকে আমার হাজব্যান্ডের কোনো বন্ধু দিয়েছে, অনেকগুলো গোড়া দিয়েছে, লাগিয়েছি। এই সব কিছুর মধ্যে একটু একটু করে লাগিয়ে দিয়েছি, এটার মধ্যেও আছে। এবার অপেক্ষায় আছে রজনীগন্ধা ফুল কবে ফুটবে, গাছ কবে বড় হবে। আরও গাছ লাগাবো ধীরে ধীরে, আমার গাছের খুব শখ, কিন্তু মানে ব্যালকনিটা একটাই ব্যালকনি আর এত ছোট, ইচ্ছা হলেও সব কিছু করা যাচ্ছে না, অনেক জিনিসপত্র আছে। আর আজকের ওয়েদারটা না হালকা হালকা ঠান্ডা আছে, বেশ হাওয়া দিচ্ছে। এই সামনের গাছের ফুলগুলো আমার এত ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে, কেমন হাওয়া দিচ্ছে দেখেছেন, বেশ ঠান্ডা, মানে পিঠে পুলি খাওয়ার ঠান্ডাটা পড়েছে। কলকাতায় তো ঠান্ডা ছিল না, তবু এখনো কম্বল লাগছে না, বা সোয়েটার ঘরের মধ্যে লাগে না, বাইরে গেলে অবশ্যই সোয়েটার লাগছে, হালকা সোয়েটার, এরকম একটা ব্যাপার। কিন্তু নদিয়াতে অসম্ভব ঠান্ডা পড়েছে, অসম্ভব কনকনে ঠান্ডা নদিয়াতে। বাড়ি এমনই একটা জিনিস, যতই যাই যতই থাকি মনে হয় আবার যাই, আবার কবে যাবো, এমনি একটা ব্যাপার লাগে, তাই না? এখন ছেলের অ্যানুয়াল এক্সাম, সেই জন্য মানে ওকে একটুখানি ওর দিকে একটু টাইমটা দিতে হবে। আর 2 মাস আছে, ওই নিয়ে খুব টেনশানেও আছি আমরা। নতুন স্কুল, নতুন জায়গা, নতুন বুকস, পড়াশোনায় একবার ব্রেক হয়ে গেলে সেটা রিকভারি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সব মিলিয়ে মিশিয়ে একটু চাপে আছি। আর বন্ধুদের বলবো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে, লাইক কমেন্ট শেয়ার করতে। একটা ভিডিও বানানো অনেক কষ্ট, আর মাঝে মাঝে মন খুব হতাশ হয়ে যায় যে ইউটিউবে আমি সেভাবে ভিউ পাচ্ছি না। প্রচুর এফোর্ট লাগায়, প্রচুর এফোর্ট দিয়েও আমি যে আশা করি সে আশা অনুযায়ী ফল হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না। অনেকের দেখি খুব অল্প দিনের চ্যানেল হয়ে যায়, তাদের মানে ভিডিও কোয়ালিটি হয়তো সবার ভালো লাগে না, সবারগুলো, কিন্তু ভালো ভিউ হয়। অ্যাকচুয়ালি ভিউ হওয়াটা মনে হয় পুরো লাকের ব্যাপার। আমি ইউটিউবের এই সব লজিকগুলো সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কারণ খুব ভালো ভিডিওতেও একদম ভিউ হচ্ছে না, যেটা আমার স্যাটিসফাইড নয়। একটা ভিডিও যা পোস্ট করে দিলাম, ওই কোনো রকম কিছু একটা দিতে হয়, আজকে দিলাম, সেটাতে দেখছি মোটামুটি ভিউ হয়ে যাচ্ছে। কবে আমরা ভিউ পাবো, কবে আমরা সাকসেস পাবো, কবে পরিশ্রমের ফল পাবো, কবে আনন্দ পাবো, জানি না, কিচ্ছু জানি না। তবু ভালো লাগছে বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। ব্লগিং করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, একটা ভালোবাসায় পরিণত হয়েছে। সেটাই আর কি করছি, সেটাই আর কি চেষ্টা করছি। প্লিজ সবাই পাশে থাকবেন। যারা আমার নতুন নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। আপনারাই এখন আমাদের ইউটিউব জগতের ভগবান, কারণ আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন আমরা কিভাবে এগোবো, তাই না? আপনাদের দেখতেই হবে আমাদের ভিডিও।
না হলে কিন্তু আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি। সত্যিই তাই। আমি ভাবছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। নতুন যারা ভিউয়ার্স আছেন অবশ্যই তাদের আমি রিকোয়েস্ট করব, ভালোবেসে ভিডিও দেখুন। কোনো কথা যদি বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আসুন, কথা বলুন। আমিও আছি আপনাদের সাথে, সবসময় কমেন্ট সেকশানে আমি কথা বলবো। কে কোথা থেকে দেখছেন আমাকে জানান, কে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানান। আমি সবসময় অ্যাভেলেবেল আছি আপনাদের মতামত শোনার জন্য, আর সেটার জন্য বলতে পারেন একরকম অপেক্ষাতে আছি। আমারও ইচ্ছা করে মানে পরিশ্রম করছি, পরিশ্রমটা সাকসেস হোক, তাই না? সাকসেসটা তখনই হবে যখন আপনারা পাশে থাকবেন। প্রচুর পরিশ্রমের জায়গা এটা। ইউটিউব অত সোজা ব্যাপার নয়। খুব পরিশ্রম করে আজকে অনেকটা জায়গা পেয়েছি। আমি পরিশ্রম করেছি আর সঙ্গে আপনারা আমাকে ঠেলে তুলেছেন, তাই আমি এই জায়গাটা পেয়েছি। আগামী দিনগুলো আশা রাখি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, তাই না? চলুন, আজকে অনেকটা কথা বললাম, এইভাবে আমার পাশে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছি। হ্যালো বন্ধুরা, আবার খাওয়া দাওয়া করে দুপুরে চলে আসলাম ঘুমোতে। খাওয়া দাওয়া শেষ হলো। সারাদিন আপনারা আমার পাশে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তার জন্য আমি খুব খুশি হয়েছি। এইভাবে পাশে থাকুন প্লিজ, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি বালিশে মাথা দিয়ে শুয়ে আছি, শুয়ে শহরটাকে দেখছি, যতটা দেখা যায় বেশ ভালো লাগছে। তা ভাবলাম আজকে ভিডিওটা তো শেষ করা হয়নি, এখন আপনাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করি। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আর আমি খুব শীত কাতুরে। শীত আমার একদম ভালো লাগে না, মানে খুব শীতে কষ্ট হয়। ভালো লাগে না বলতে, শীতে খুব এনজয় করতে পারি, খাওয়া দাওয়া ঘোরা এগুলো বেশ মজা লাগে, কিন্তু আমি খুব শীত কাতুরে। তা ভাবলাম শুয়ে শহরটাকে দেখছি, ঘুম আসছে না, ভিডিও এডিট করছি, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। সবাইকে অনেক ধন্যবাদ। আরও একবার এইভাবে পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে ভালোবেসেই যাবেন, কেমন? তাহলে আজকের মতন সবাইকে টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি টাটা।